ওয়াও, এটা কি দেখার মতো একটা জিনিস, মানে চোখ জুড়ানো। লিসবনের এই রোসিওর ঘাটে প্রায় সময় আর কি ক্রুজ শিপগুলো দেখা যায়। আর মানে ব্যালকনির যে কী অবস্থা, কেউ যদি মানে ভিডিওতে দেখে আমার কাছে মনে হয় বিশ্বাসই করবো না যে এটা একটা নদীতে ভাসমান একটা শিপ আর কি, মানে বিশ্বাস করার মতো না। কারণ এটা মানে আমার কাছে মনে হয় কয়েক হাজার রুম আছে এটার ভিতরে, এই শিপের ভিতরেই আর কি। প্রত্যেকটা রুমের সাথে এক একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে একটা টি টেবিল, 2টা চেয়ার আছে একটু চা কফি খাওয়ার জন্য। এটার ভিতরে বিলাসিতা আর বিলাসিতা খালি। আর এটা কিন্তু মানে সাধারণ মানুষের জন্য না, কারণ যাগো কাছে মানে লাখ লাখ ইউরো আছে অথবা হাজার হাজার ইউরো আছে, তারাই যাইতে পারবে এটার ভিতরে। কারণ আমার অনেক ইচ্ছা ছিল এটাতে একটা ট্যুর দেওয়ার, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে মনে হয় না এটার খরচ আমি বহন করতে পারবো, এই কারণে আমি হতবাগা দিতে পারিনি আর কি। তো এটা ভিডিও তো একটু করাই যায় আর কি, তো সবার সাথে হালকা শেয়ার করা। এটা কিছুক্ষণ পরেই এই ঘাট ত্যাগ করবে আর কি, তখন মানে সমুদ্রের মাঝখানে এটা কত বড় আর কত সুন্দর লাগে দেখতে, এটাই আমি সবার সাথে শেয়ার করবো আর কি। আর এটার বিষয়ে আমার তত ধারণা নাই, এটা মানে এটাতে আমার কাছে মনে হয় ঢুকতে পারলে বা এটাতে একবার ভ্রমণ করতে পারলে বোঝা যাইতো আর কি ভিতরে দেখতে কেমন। তো বাইরে থেকে দেখতে তো ওয়াও এক কথায় আর কি। এটা সাইজে যে এত বড়, মানে অবিশ্বাস্য আর কি। সামনে থেকে দেখলে মানে অবাক হয়ে যাবে মানুষ। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস, এই যে হাতের বাম পাশে বাইরের দেশ থেকে আসে তারা আর কি ইমিগ্রেশন কইরেই আর কি বের হইতে হয়, আবার যাওয়ার সময় ইমিগ্রেশন কইরেই আর কি এটাতে আবার এন্ট্রি নেয়। তো এটা আমার কাছে মনে হয় এটার টিকিটের দাম প্রায় এক সপ্তাহের জন্য, এক সপ্তাহ ট্যুরও আছে আমি দেখছিলাম একটা ওয়েবসাইটে, মিনিমাম 700-800 আর কি, থাকা খাওয়া সব এটার ভিতরেই আর কি ইনক্লুডেড। আর কিছু বলার মতো আমার কাছে নাই, কারণ এটার বিষয়ে আমার তত বেশি ধারণা নাই, আমি দেখার কাম দেখতেছি আর কি, আর সবার সাথে শেয়ার করতেছি। মানে কিন্তু অনেক সুন্দর দেখতে আর কি। তো এখন আমার কাছে মনে হয় এটা হর্ন দিতেছে অনেক জোরে জোরে, আমি কিছুক্ষণ আগে শুনছি। আমার কাছে মনে হয় এটা আর কি কিছুক্ষণের ভিতরে আর কি এই ঘাট ত্যাগ করবে, তো দেখা যাক আর কি। আর এটা হচ্ছে এটার সামনের দিক, মানে সামনের দিক দেখতে হেভি লাগে, অনেক অনেক হেভি আর কি। আমার কাছে মনে হয় যে কোনো ঝড় তুফান মানে মোকাবেলা করার মানে ক্ষমতা রাখে এটা। কিন্তু তারপরে তো আল্লাহর হুকুম হইলে তো কিছু করার নাই, যদি ক্ষতির কবলে পড়ে অবশ্যই এটা স্বীকার করতে হবে আর কি। এখন আমি পিছনের দিকে যাইতেছি আস্তে আস্তে, কিন্তু সাইকেল দিয়ে ট্রাভেল করতেছি, কারণ পায়ে এটা যাওয়া যাবো না, মানে অনেক লম্বা এটা। জো লয়টা, এটা হচ্ছে পিছনের দিক, আমি সাইকেল দিয়ে আসলাম মাত্র। ওয়াও, পিছনের দিকটাও দেখতে অনেক হেভি, পিছনেও মানে ব্যালকনি আছে। ব্যালকনি যে কত সুন্দর দেখতে, মানে যেমন লাগে কোনো বাংলো বাড়ির ব্যালকনিতে কেউ দাঁড়ায় আছে আর কি, ওই যে এক চাচ্চু দাঁড়ায় আছে, এতে কি কালানি। আচ্ছা যাই হোক, মানে ব্যালকনিগুলোও দেখতে যেমন পাহাড়ের বাড়ির মতো লাগে আর কি, যেমন লাগে পাহাড়ের বাড়িতে যে ব্যালকনিগুলো থাকে না, মানে কি সুন্দর ঢালের মতো। ওয়াও, এটা মাত্র ঘাট ত্যাগ করলো, কিছুক্ষণ আগে মাত্র ঘাট ত্যাগ করলো। এটা এখন একদম ধীর গতিতে চলতেছে। আমার কাছে মনে হয় আশেপাশে যে ছোট্ট বোটগুলো আছে এগুলোর নিরাপত্তার জন্য আর কি, কারণ এটা যে বড় মনস্টার, এটা যদি মানে হাই স্পিডে চলে এখানে অন্যগুলোর ক্ষতি হতে পারে, এই কারণে একদম আস্তে আস্তে। আমার কাছে মনে হয় মাঝ সমুদ্রে যাওয়ার পর পাওয়ার বাড়াবে আর কি। গুড বাই।